সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি আপনার সাথে থাকা অবস্থাতে? জি। আপনার সাথে সহবাস করে ওই অবস্থাতে গিয়ে হ্যাঁ, মাহফিলে মানে উঠছে? পোশাক চেঞ্জ করে মাহফিলে চলে যায়, ফরজ গোসল করে না। দায়িত্ব নিয়ে বলতেছেন কথাটা? জি। ও মাই গড। উনি নামাজও পড়ে না। আমি থাকা অবস্থায় ওরে বাসার মধ্যে 2 দিন ফজরের সালাত আদায় করতে দেখছি। এমনও দিন যায় মানে মাঝে মাঝে নামাজ পড়ে, এমনও দিন যায় মানে 5 ওয়াক্তর কোনো ওয়াক্তই সালাত আদায় করে না। ওই যে একজন এত বড় ইসলামিক বক্তা, অনেক ভালো ওয়াজ করে, মাহফিল করে, মানুষ মনে করে যে অনেক দিনদার। কারণ আমি নিজেও ভাবতাম যে অনেক দিনদার বিয়ের আগে। আপনি তার কত নাম্বার বউ? আমি তার 5 নম্বর বউ। তার পরিবার সহ সবাইকে নিয়ে বিয়ে করে নিয়ে যায়। আমিও তার রুকিয়া পেশেন্ট ছিলাম। ওনার যে স্ত্রী মারা গেছে, উনি বেঁচে থাকাকালীন ওনার সাথে যে রোমান্টিক মানে মুহূর্তগুলো কাটাইতো, ওইগুলা ভিডিও করে আইনা আমাকে দেখাইতো, এভাবে আমাকে কষ্ট দিত। প্রিয় দেশবাসী, একবার ভেবে দেখুন তো, এই মিসবাহ এবং এরকম আরো অনেক জাহেল আছেন, অনেক লেবাসদারি হুজুর, মোল্লা, ভণ্ড, গাদ্দার রয়েছে। তারা ইসলামের লেবাস বিক্রি করে, ধর্মের নাম ব্যবসা করে, ওদের বডি বড় করে, ওদের চেহারা বড় করে, ওদের অর্থনৈতিক স্বাবলম্বী হয়। আর শুধুমাত্র মেয়েদের ক্ষতি করে না, ওরা সমাজ এবং দেশের ক্ষতি করে। এই সমস্ত আলেমদেরকে মহান আল্লাহ এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হবে দুজনের আগুনের লাকড়ি হবে, এরা হবে দুজনের আগুনের লাকড়ি, এবং দুজনের আগুন দিয়ে ওদের জিব্বা কাটা হবে শুধুমাত্র বেআমলের কারণে। অর্থাৎ আমল ছাড়া আলেম মহাফি জালেম। আমরা দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বেআমল থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন।